নমস্কার সবাইকে, মিকি ও মাম্মা ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা শুরু করব রান্না দিয়ে। আজকে রান্নায় হয়েছিল ভাত, সেদ্ধ করা মসুরির ডাল, আর ছিল আলু পটলের তরকারি, আর একটা স্পেশাল আইটেম লোটে মাছের ঝুড়ি। চলুন তবে রান্না করা যাক। লোটে মাছের ঝুড়ির জন্য আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এইটুকুনি নিয়েছি শুধু গুঁড়ো মশলা। আদা রসুন পেঁয়াজটা আমি ঘষে নিয়েছি চিপারে, লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা আর রসুন কুচিগুলো দিয়ে দেব। তারপরে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি করা কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেব। মশলাগুলোকে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। গুঁড়ো মশলাটা অ্যাড করার পর এগুলোকে একটু কষিয়ে নেব। কোনো রকম জল আমি এর মধ্যে দেব না। মশলাগুলো কষা হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে রাখা লোটে মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে গোটা রেখেছি কারণ লোটে মাছের ঝুড়িতে কাঁটাগুলো আমি বেছে রাখি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ করে মাছগুলোর গায়ে মশলাটা মাখিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব জলটা বেরিয়ে গেছে। এই লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। হালকা হাতে মাছগুলোকে নাড়িয়ে নেব। মাছগুলো 60% সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই মাছগুলো থেকে কাঁটাগুলো আস্তে আস্তে বেছে নেব। লোটে মাছের ঝুড়িতে মুখের মধ্যে যদি কাঁটা পড়ে খেতে খুব একটা ভালো লাগে না। ওই জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে মাছের গা থেকে মাছগুলো ছাড়িয়ে নিয়ে কাঁটাটাকে একটা প্লেটে তুলে রাখবো। এরকম করে সব কটা মাছেরই আমি কাঁটা তুলে নেব। মাছের কাঁটাগুলো আমার বাছা হয়ে গেছে। এই দেখুন, সব কটা কাঁটাই আমি বেছে তুলে নিয়েছি। মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে বা মাছগুলোর পিস করে নিলে এইরকমভাবে কাঁটাটা তোলা একটু অসুবিধা হয়। না হলে গোটা গোটা থাকলে মাছটা থেকে কাঁটা বার করতে কোনো অসুবিধা হয় না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি এই লোটে মাছটাকে শুকিয়ে নেব। এই মাছটা যতই শুকনো হয় ততই খেতে স্বাদ লাগে। দেখুন, লোটে মাছ থেকে যা জল বেরিয়েছিল তার 50%ই শুকিয়ে গেছে।
বাকিটাও আমি শুকিয়ে নেব। কড়াইয়ে যখন এরকম লেগে লেগে যাবে তখন আপনাকে বুঝতে হবে আপনার মাছটা 90% রেডি হয়ে গেছে। দেখুন মাছটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মাছ কমপ্লিট। এর মধ্যে অনেকে ধনেপাতা দেয় এবং তাতে স্বাদ এবং গন্ধ দুটোই খুব বাড়ে, কিন্তু আমার বাড়িতে আজকে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। মাছটা বেড়ে নিয়েছি। লোটে মাছে সবাই বলে আয় পাওয়া যায় না, সত্যিই তাই। কতটা মাছ দেখুন কইটুকুনি হয়ে গেছে, তবে এর একটুখানিতেই যা স্বাদ, সেই স্বাদ আর অন্য কিছুতে নেই। বিকেলে চলে গেছিলাম রোজের মতো সাঁতারে। মেয়ে সাঁতার কাটছে, গ্রিন কালারের কস্টিউম পরা মেয়েটি আমার। আজকে সকাল থেকে ওয়েদারটা প্রচণ্ড রোদ থাকলেও বিকেলের দিকটা মেঘলা ছিল। বাইরেটা প্রচণ্ডই সুন্দর লাগছিল, সবাই কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছিল পুকুর ধারে। সাঁতার থেকে এসে মেকির জন্য খাবার নিয়ে এসেছিলাম, ছোলা ভেজানো, বাদাম ভেজানো, আর সাথে ছিল মুসলি। সাঁতার থেকে উঠে ওদের স্যাররা বলে ছোলা বাদাম খেতে। এই খাবারগুলো যেমন হাই প্রোটিন, সেরকম প্রচুর ফাইবার আছে। মিকি এখন খাচ্ছে। ঘড়িতে বাজে এখন 6:30। আমি যাব বাজারে। তাহলে চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য